এই যে প্রকৃতি বসে পড়েছে ব্রেকফাস্ট করতে, এইদিকে ফল রাখা রয়েছে, এদিকে আমি দেখছি ভিডিও একটা মেলার বুকিং শুরু হয়ে গেছে স্টলের, এটাই দেখছিলাম আমাদের বিশ্বভারতীর যেটা এবার পৌষ মেলা হচ্ছে, বিশ্বভারতী অর্গানাইজ করছে, তো সেটারই ভিডিও দেখছিলাম আর কি। এইদিকে আমিও ব্রেকফাস্ট করছি, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করি, বাইরের কথা পরে বলছি। আমি ব্রেকফাস্ট সেরে একটুখানি বেরিয়েছিলাম বাবার সাথে, কেষ্টপুরের যে বাজারটা আছে ওখানে গেছিলাম, সবজি কেনার ছিল, একটুখানি পেঁয়াজ কিনলাম, বেগুন কিনলাম, আর কি কিনলাম সেরকম মনে নেই। আর তারপর ওখান থেকে গেছিলাম হচ্ছে গিয়ে মিয়ামোড় থেকে কিছু কেক নেওয়ার ছিল। কেক নেওয়ার পরে আমার ইচ্ছে করছিল কিছু একটা খাওয়ার, মানে এখন খাবো না আর কি, নিয়ে যাবো সন্ধ্যাবেলায় খাবো। তো বললাম 3টে চিকেন ইন্টারনেট প্যাক করে দিতে। মিয়ামোরের প্রত্যেকটা স্ন্যাক্স আমার খুব পছন্দের। সবাইকে গুড মর্নিং। আমি চান টান করে রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে গিয়ে কাকিমার বাড়িতে, যেটা হচ্ছে কি ডানলপে। বাবা আর প্রগতি গেছে ছাদে, ওই হয়তো প্রগতি চান টান করে চুলটুল শোকাচ্ছে আর কি, তো বাবা নিয়ে গেলো ছাদের মধ্যে একটুখানি দেখাতে। ছাদ থেকে ভিউটা এখানকার খুবই ভালো, মনে হচ্ছে না দেখাতে পারবো আজকে আপনাদেরকে, ও না দেখাতে পারবো। প্রগতিকে আমি আইফোনটা দিয়ে দিয়েছিলাম, ও শ্যুট টুট করছে, ওইগুলো ভিডিওগুলো আমি অ্যাড করে দেবো। তো এখন বাজে হচ্ছে কি 12টা 13, দেখি কখন বেরোনো যায়। আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, আমি ওরা ভূমি ফ্রেন্ডের কন্টেন্ট বলবো স্টার্ট নিউ ব্লগ। সবাইকে গুড আফটারনুন। সোসাইটির ছাদে খুব সুন্দর একটা মন্দির রয়েছে, ওটাই একটুখানি প্রগতি ভিডিও করে দেখিয়েছিল, আমার তো যাওয়া হয়নি। ছাদ থেকে ভিউটা সত্যি খুব সুন্দর, পুরো শহরটা মনে হয় দেখা যায়। আর যেহেতু এয়ারপোর্ট খুব কাছে, সবসময় কিন্তু প্লেন একদরূপ চোখে পড়বেই। সানডে ছিল তাই ক্যাব পাওয়া খুব মুশকিল, আর ক্যাব ড্রাইভাররা কিন্তু এখানে দেখছি রাইড খুব ক্যান্সেল করে, এটা খুব বাজে ব্যাপার। রবিবার ক্যাব ট্যাব খুবই কম, অনেক কষ্ট করে একটা যাত্রীর সাথে পেয়েছি, উপরে তো পাওয়াই যাচ্ছেও না। এখন আমরা চললাম কোথায়? কাকিমার বাড়িতে ডানলপ। চলো লেটস গো। আমরা এখন বসে আছি লর্ড অল্টোতে। এই রাস্তা আমরা ভিডিওতে কতবার দেখেছি। হ্যাঁ চলো। না না একদম পারফেক্ট এসছে গাড়ি। হ্যালো না 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 না, ও বাবা রে, উফ করে তোমার সময় তোমার হ্যান্ডশেক করতে হবে। হ্যাঁ তোমার তো ব্রম করা যায় না, মানে এগুলো সব হিয়ার বানানো, চলে আসতো একদম, কিন্তু এখানে কাকু ছিল দাঁড়িয়ে বলে। হ্যাঁ 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 এই অবধি আসে, চলে আসে। সামনে একটা মাঠ আছে আমাদের দুটো বাড়ি পরে, ওইখানে ঘুরিয়ে না, ঘোরানোর জায়গা আছে। আর ওইদিকে বাবার ফ্ল্যাট তো একদম ক্রিশ্চিয়ান পাড়া, তো ওখানে তো ক্রিসমাস আরো শুরু হয়ে গেছে তখন মনে হচ্ছে। খুব সুন্দর। না একা আমি একা ঘুমাবোই না, এটা আমার বেড, আর এখানে বাবা মা। বুঝেছি। আর ওইদিকে কিচেন, এইদিকে কিচেন। খুব সুন্দর, একদম অর্গানাইজ, ভীষণ খুব সুন্দর। এগুলো টোটাল মা ডেকোরেশন করে সাজিয়ে পুরনো বাড়ি। আরে পুরনো বাড়ি তো কত ভালো লাগে এখন, পুরনো বাড়ি তো এখন মানে পুরো সম্পদ একটা একেবারে। এটা হচ্ছে আমার ঠাকুমার আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু ঠাকুমা মারা যাওয়ার পরে এটা এমনি জাস্ট একটা গেস্ট রুম মতন আছে। কি সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা ক্রিসমাসের জন্য। ওই রুমটা তো প্রগতি দেখিয়েছে। ও আচ্ছা, সব প্রোডাক্ট দেখাচ্ছে। এটা হচ্ছে গিয়ে হিয়ার ওয়ার্ক স্টেশন। খুব সুন্দর অর্গানাইজ। ওয়ার্ক স্টেশন যে याद है আমাকে একটা নিতে হবে। এনগেজ, খুব ভালো পারফিউমটা, আমি মাঝে মাঝে লাগাই। কাকিমা একদম চা বিস্কিট সব নিয়ে হাজির। এই যে হিয়া, আর এইদিকে মিস্টার ভৌমিক, আর আমি মাঝখানে মধ্যমণি। বুড়ে বাবা, বাস বাস
আজকে স্পেশাল আরসালানের বিরিয়ানি, আজকে আরসালানের বিরিয়ানি রিভিউ হবে। আরে কাকিমা হচ্ছে এটা ওটা শোনো, ওইটা তো মায়ের হাতে, ওটা কোনো কথা হয় না, রিভিউ হয় না কখনো। বেশ ঠিক আছে, ভেরি গুড। অনুরাগের ফেভারিট বিরিয়ানি, আরসালানের মাটন বিরিয়ানি। বলো। এই যে কাকিমা, হিয়া, এখন আমি কাবাব খাচ্ছি। কাবাব খাচ্ছ? ও বাবা। অনুরাগের থালার মধ্যে যা বড় একটা হাড্ডি আছে। কেন তুমি চাই নেবে ওটা? না, বলো। তন্ত্র সাধন। এটা এখন হিয়া আমাকে দিল, ব্লিঙ্কিট থেকে অর্ডার করিয়ে আনিয়েছে। লাভ ইউ। আর এই যে Love এটা আমি you. বানিয়েছি মকটেল তোমার জন্য। কি আছে এটাতে? আচ্ছা, এটার মধ্যে আমি দিয়েছি ব্লাডি মেরি একটা ককটেল, জিমিস ককটেলের এই ব্লাডি মেরি মিক্সটা, আর লিমকা আছে আর থামস আপ আছে। হ্যাঁ, এটা খুব ভালো লাগে। এই নাও, এটা এটা তোমার। থ্যাংক ইউ। এই নাও। চিয়ার্স। ককটেল তো আমি খেয়ে নিই। আবার দেখা হবে। সত্যি আমার ভালো লাগছে না, একটু যাবে করতে পারি না গাড়িটা। আবার তো যাবে তোমরা শান্তিনিকেতন, টাটা, ভালো থাকবে। হ্যাঁ, তুমিও ভালো থাকো। হ্যাঁ আর দার্জিলিং খুব ভালো করে ঘুরবে। হ্যাঁ, একদম। চলে এসেছে আমাদের ক্যাব। আমরা এখান থেকে তোমাদের কলকাতার ক্রিসমাস দেখাবো, আর তোমরা ওখান থেকে আমাদের দাদাঘাট। এবার ধরো ফোনটা, ধরো, আমি কাকিমাকে। চলো বেশ, টাটা টাটা টাটা। In the month of January. একদম। হ্যাঁ, sure. টাটা, চলো। চলে যাওয়াটাই সব থেকে কষ্টের। অনেক ভালো সময় কাটালাম, অনেক ভালো মেমোরিজ তৈরি করলাম, কিন্তু ওই যে যেতে তো হবেই, তাই বেরিয়ে পড়তে হলো। ক্যাব তো কল করেছিলাম, তাড়াতাড়ি চলে এসেছিলো, অসুবিধা কিছু হয়নি। এবার বাড়ি যাব। তো এখানে এখন চিকেন রান্না চলছে। সরি, মাই মিস্টেক, এই চিকেন মাটন ঘরে ঘরে বন্ধ হয়ে গেল সব। মাটন রান্না চলছে, এদিকে বেগুন ভাজা তৈরি হবে, এদিকে জলের মধ্যে কি হবে গো? জল নয়, ওটা তেল। ও কি গো? আচ্ছা, তেল। তেলের মধ্যে কি হবে? হ্যাঁ, হোয়াইট চিকেন বানাবো। হোয়াইট চিকেন বানাবে ভগবতী। এই যে হোয়াইট চিকেন ম্যারিনেট করা রয়েছে, এটা বেগুন ভাজা হবে, এটা মাছের তেল। এটা কিছু হবে মাছের তেলটা? হ্যাঁ, একটু ভেজে দেবো। আচ্ছা ঠিক আছে, বেশ। বাকি তো খাওয়া দাওয়া করবো, দেন কালকে ট্রেন ধরতে হবে। সকাল সকাল নয়, শান্তিতে যাবো। তো প্রগতি চিজ দিয়েও দেখাতে পারিনি, কারণ আমি একটা জিনিস নিয়ে কথা বলছিলাম, ডিসকাশন করছেন, যেটা আমি টাউনটা ভুলে গেছিলাম, স্যাটেলাইট টাউন নিয়ে কথাবার্তা বলছিলাম। যাই হোক, প্রগতি চিজ দিয়ে দিয়েছে চিকেনের মধ্যে। এর থেকে ভালো হাওয়া আসছে বাবারে, ঠান্ডা তো পুরো। মটন খুলি গিয়ে এই দেখো কত হেভি, ও সাবাস, হেভি হেভি, ফাটাফাটি। সব রেডি হয়ে গেছে এখানে। এই যে মাটন, এখানে হচ্ছে এই চিকেন রেজালা, এখানে বেগুন ভাজা। বেগুন ভাজা তলায় কিছু আছে কি? মাছের তেল। ও মাছের তেল আছে, ওটা উঠালাম না, থাক। এইদিকে আছে হচ্ছে গিয়ে মাছ, কাতলা মাছের ঝোল, মাই ফেভারিট। এবার আমি খেয়ে ফেলবো তাড়াতাড়ি করে, আর বাকিগুলো থাকবে বাবার জন্য। The next morning. মন খারাপের কি আছে? তুমি ইচ্ছা চলে যাও আমার কাছে, চাপ কি আছে? তোমার ট্রেনে তুলে দেবো, তোমাকে রিসিভ করে নেবে। এই তো অবস্থা কলকাতার, আর কি বলবো। মানে মালবাড়ির বিয়ে না কার বিয়ে, তার জন্য ট্রাফিক আটকাতে হচ্ছে পুলিশকে। ছি, সেম সেম, ছি 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 ছি, কিচ্ছু বলার নেই আমার আর। খুব বাজে, খুব বাজে। এরা কারা? আম্বানি রিলেটিভ নেই কেউ? আমরা ট্রেনে তো বসেই পড়েছি, সঙ্গে সঙ্গে চা বলে দিলাম, চা চলে এসছে। প্রগতির জন্য চা চলে এসছে। প্রগতির মাঝে সিট পড়েছে, পাশে একজনের জানলাতে, আর আমার পড়েছে সাইডে। কি আর করা যাবে, ট্রেনে মোটামুটি ভালোই ভিড় দেখছি রিজার্ভেশনে। আর বাকি কামরাগুলো মনে হয় ফাঁকা যায়। একবার ট্রাই করতে হয় ব্যাপারটা, দেখতে হবে। আগের বারের কিন্তু এটাতেই পড়েছিল। হ্যাঁ, প্যাথেটিক প্যাথেটিক। আর এখন উইন্ডো সিট চুজ করার অপশনও দেয় না। আর হ্যাঁ, কি যে হয়েছে এদের, দিন দিন এসে না, মানে ওই যে আবার বারবার মানে যা নয় তাই করছে। ট্রেন লাইনে অবরোধ চলছে, যখন তখন ট্রেন থামিয়ে দিচ্ছে, ট্রেন ডিরেল হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। একজন কালকে কমেন্ট করেছিল, তোমার যদি থাকার ইচ্ছা না হয় ইন্ডিয়াতে, চলে যাও জাপান, ওখানে গিয়ে রিল বানাও, করেছিল একজন। যাই হোক,
তো আমি তাকে বলতে চাই, বন্ধু হিংসা নয় চেষ্টা করো। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আমি একবারও বলিনি আমি ইন্ডিয়াকে পছন্দ করি না, আমি ইন্ডিয়ান রেলওয়েজ বলেছি। নিজে একটুখানি পড়াশুনো শেখো, পড়াশুনো করো, ব্লগ ফগ ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবেন কি বলছি। আর যে কোনো ভিডিও উঠিয়ে দেখে নাও, সব জায়গাতে কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজের বদনামই হচ্ছে, কোথাও কেউ ভালো বলছে না। এটা আমরা বদনাম করি, যেন জিনিসটা আরও বেটার হয়। কাউকে ক্রিটিসাইজ করছি তার মানে জিনিসটাকে বেটার করলে নিশ্চয়ই ক্রিটিসাইজ করবো না। তো এইগুলো বুঝতে শেখো। ধরো কাপটাকে চেয়ার্স করতে বলিনি গো। তো এইসব জিনিসগুলোকে বুঝতে শেখো, ছাগলের মতন কমেন্ট করো না। বেশ, চলো জার্নি কন্টিনিউ করা যাক। এবার ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। 2000 years later. শান্তি আজকে বিফোর টাইম গিয়েছে, শান্তিনিকেতন পৌঁছে গেছি। যা ভিড় শান্তিনিকেতনে, পৌঁছানো তখনও শুরু হয়নি, এত ভিড় কিসের জন্য বুঝতে পারছি না। আর আমাদের যা লাগেজ ভারী, বাপ রে। আমি এইমাত্র অফিস থেকে এলাম। অফিস যাওয়ার আগে প্রগতিকে নামিয়ে দিয়ে গেছিলাম বাড়িতে। তো বেশিক্ষণ ওর কাছে ছিল না, মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা ছিল হয়তো। কত কিছু রান্না করে নিয়েছে, মাছ, ডাল, বেগুন ভাজা, আলু মাখা, সব কিছু রান্না করে একদম রেডি। এদিকে লেবুও রয়েছে। প্রগতি, এই যে তোমার মধ্যে এই যে ট্যালেন্টটা আছে, এটা তুমি কি গড গিফটটা তুমি শিখেছো? শেখা মানে কি, এটার মধ্যে ইন্টারেস্ট থাকলে সবাই সব কিছু পারবে। মানে যেই কাজটার মধ্যে মানুষের ভালোবাসা থাকবে সেটা পারবে। আচ্ছা, তো তার মানে যেই কাজটা মন দিয়ে করা যায়, সেই কাজটা যদি ভালোবাসা রাখতে হয়, তাহলেই সেই কাজটা ভালো করে হবে। এটা জ্ঞান অফ দ্য ডে। বেশ, এবার খাওয়া দাওয়া করি, বাকি কথা পরে হচ্ছে। 2000 years later. সবাইকে গুড ইভিনিং। আমি চলে এসেছি অফিস থেকে, রেডি হলাম। রেডি কিছু হওয়ার নেই, রেডি ছিলামই। তো প্রগতি রেডি হচ্ছে এবার। এখন যাবো হচ্ছে প্রগতির এক বান্ধবীর বার্থডে পার্টিতে। আর এই যে ইভেন্টে যাওয়া শুরু হয়েছে এক এক জায়গাতে, এটা কবে যে শেষ হবে। যাই হোক, নতুন বছর আসবে, তখন হয়তো আরও এরকম চলতে থাকবে। একদিকে ভালোই লাগে। তো বেশ, এখন প্রগতি রেডি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। বাড়ির কাছেই, খুব বেশি দূরে নয়। কতক্ষণ লাগবে? 5 মিনিট? 5 মিনিটও লাগবে না, 2 মিনিট লাগবে। প্রগতি বসে পড়েছে বিরিয়ানি খেতে। এই যে বিরিয়ানি। বলো, কিছু বলবে? এদিকে দীপরঞ্জনও খাচ্ছে, কিন্তু ফোন নিয়ে ব্যস্ত। যাই হোক, এই যে আপনার ভিডিও করছি, কিছু করো। এই যে দীপরঞ্জন খাচ্ছে চামচ দিয়ে বিরিয়ানি। এটা একদম মানাচ্ছে না ওকে। হাত লাগাও, হাত লাগাও, চামচ খাও তো, হাত লাগাও। তো কেক রেডি, বার্থডে গার্লের বার্থডে কেক রেডি। সবাইকে গুড ইভিনিং। আর কালকে ভিডিওটা ওইখানেই এন্ড হয়ে গেছে। তারপরে বাড়িতে এসেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে দেখানো তাই ছিল না। আর আজকে সকালে উঠে অফিস যাওয়া, ব্রেকফাস্ট করে, এটাই করেছি। আর এই ব্লগটা আমি রাতের বেলা আপলোড করছি কিছুক্ষণের মধ্যেই, আপনারা প্লিজ দেখবেন। আর ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আপনারা বোলপুর টকিসের পেজটা ফলো করে দেবেন। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকি। বেশি করতে ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কাল। টাটা, বাই।